সত্যি কথা বলতে যিনি জগতের সচ্চিত আনন্দ পূর্ণ ব্রহ্ম শাশ্বত ভগবান, যার একটা আঙুল হিলনে বিশ্বের লয় প্রলয় নির্ভর করে, যার একটা চোখের ইঙ্গিতে পলকে প্রলয় হয়ে যেতে পারে, তার কথা প্রকাশ করতে গিয়ে ত্রিশক্তির এক মহাশক্তি যার নাম সৃষ্টিপতি ব্রহ্মা, তিনি পর্যন্ত পরাস্ত। তাহলে সেখানে আমরা তো একটা ক্ষুদ্র প্রাণী বই, আর কিছু নয়। তাহলে উপায় কি? আমরা ক্ষুদ্র প্রাণী হয়েও বড় স্বাদ, বড় আশা যে তার নাম গুণ কীর্তি গুণগান শুনব। কিন্তু উপায় কি আছে? উপায় এটাই, কলিযুগে যদি সাধুগুরু বৈষ্ণবের কোনো চরণরজের কৃপাগুণ থাকে। দেখতেই পাচ্ছেন, আমি রূপের দিক দিয়ে জিরো বলা ভালো, না আছে রূপ, না আছে বিশেষ কোনো গুণ, হয়তো পুঁথিগত কোনো কিছু সার্টিফিকেট আছে, ও দিয়ে ভাত ডাল আলু তরকারি এগুলো জোগাড় করা যেতে পারে, কিন্তু সেই পরমাত্মা শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানা যেতে পারে না ওই কোয়ালিফিকেশন নিয়ে। তাই যতক্ষণ এখানে আছি ততক্ষণ আমার আমিত্বকে বলিদান দিয়ে, শুধু আমি নই, আমার এই যে ক্ষুদ্র পারিষদবর্গ আছে সবার তরফ থেকে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। এবং সেই আপনাদের চরণরজ মাথায় নিয়ে, সেই চরণরজের কৃপাগুণে নশ্বর দেহ মধ্যস্থ জীবাত্মা যদি সক্রিয় হয়ে ওঠে, তাহলে কিছু গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা হয়তো বাইরে আসবে। আপনারা শুনে নিজেদের এই মানব জন্মকে ধন্য করতে পারবেন। তা রাধে রাধে। এই যে গৌর সুন্দর আজ থেকে 538 বছর পড়তে চলেছে, মানে আগামীকাল থেকে। এতদিন 37 বছর ছিল। 38 বছর ইতিপূর্বে যিনি এসেছিলেন, এসে বললেন, ওগো কলির জীব, তোমাদের যাগ নয়, যজ্ঞ নয়, সেবা নয়, পরিচর্যা নয়, তোমরা কেবলমাত্র হরিনামটা করো। কবার না? 3 বার। কারণ কলিযুগে তো সন্ন্যাস নেই, গৃহ নিয়ে থাকতে হবে, স্ত্রী পুত্র কামিনী কাঞ্চন এগুলো থাকবে। তার মধ্যে থেকে তোমরা 3টি বার যদি হরিবল বলতে পারো, তাহলে আর কিছু করার দরকার নেই। সেই 3 বার কখন কখন? সকালবেলা, আপনারা প্রত্যেকেই জানেন, মধ্যাহ্নকালীন সময়, আর একটা সন্ধ্যাবেলা। কিন্তু মায়েরা, কাজের চাপে আমরা তো 3 বার পারি না, এমনকি 2 বারও পেরে উঠি না। এমনও দিন যায় যেদিন আদৌ ভগবানের কাছে যাওয়াই হয়নি। তাহলে উপায় কি? উপায়, যেখানে 64 মাহান্তকে আমন্ত্রণ জানিয়ে বৈষ্ণবরা যেখানে ঘটস্থাপনা করে এই নাম কীর্তন কিংবা পদাবলী কীর্তনের আসল আয়োজন করবে, সেখানে যদি এসে আপনারা অ্যাবসলিউটলি স্যারেন্ডার, আত্মসমর্পণ করে বলেন, ঠাকুর কাজের চাপে 3 বার তো পারেনি, 2 বার পারেনি, 1 বার পারেনি, আমার কি মুক্তি নেই? তাই এই সেই জায়গা যেখানে আমাদের স্যালেন্ডার হওয়ার জায়গা, যেখানে এসে আমাদের আত্মনিবেদন করে জানানোর জায়গা। তাই আমরা যারা গৃহী মানুষ, কলির মানুষ, কর্মব্যস্ত মানুষ, আমাদের গতি আছে কিন্তু গন্তব্য নাই। আমরা কোথায় যাচ্ছি, কিসের লাগি যাচ্ছি, কেন যে দৌড়াচ্ছি, এটাই আমরা বুঝে উঠতে পারি না। তাই আজকের যখন এই একটা ভালো স্টেশনে এসে গেছি, এখানে আর নাই বা দেরি করলাম, সবাই মিলে একবারের জন্য অন্তত বলে উঠুন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। উলুধ্বনি কই? বাহ! আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে দেশে বিদেশে কীর্তন করে বেড়ায়, কিন্তু আজকের যে আসরটাতে আমি এসেছি, এটা ঠিক কি বলবো, আমার খুব অন্তরঙ্গ। আমি ভাই ডাকি, যদিও আমার নিজের মায়ের পেটের ভাই নয়, তবু আমি ভাই ডাকি। তা ওর কাছে এসেছি, ও বলেছিল, দাদা ভালো লাগানোর কীর্তন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমি তো বৈষ্ণব মন্ত্রে আশ্রিত এবং দীক্ষিত। তাই কীর্তন 2 প্রকৃতির হয়, জানেন মা? একটা নাম কীর্তন, আর একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী কীর্তন। আর তার বাইরে যেটা হয় সেটা মানুষকে ভালো লাগানোর জন্য হয়, সেটা জগৎ মঙ্গল করে না, ভুবন মঙ্গল করে না। আর মানুষের ভালো লাগানোর জন্য যদি কীর্তন শুনতে হয়, তার থেকে তো যাত্রাও ভালো লাগে, থিয়েটারও ভালো লাগে। কি গো,
এগুলো তো ভালো লাগে, এগুলো তো আমাদের বাংলার সংস্কৃতির মধ্যে আছে। এখন টিভিতে যে সিরিয়াল হচ্ছে সেটাও ভালো লাগে। তাহলে পরে কীর্তন দেব কেন, কীর্তন করব কেন? কীর্তনটা শুধু ভালো লাগে না, মানুষকে ভালো করে। কি ভালো করে? টাকা পয়সা আর্থিক উন্নতি এরকম নয়, এই যে ভিতরের মনটাকে পরিষ্কার করার একমাত্র উপায় পন্থা এটা। তাই সেই খেলা করার জন্যে প্রাণ গৌরসুন্দর 537 বছর নয় 38-এ পড়তে যাচ্ছে। 38 বছর ইতিপূর্বে 1405 শতাব্দীতে এসে বললেন, ওগো কলির জীব, আর দেরি করো না, এসো ভাই খেলা করি। আর সেই খেলাটা খেলছেন কোথায়? আজকের নদিয়ার সুরধুনী গঙ্গার তীরে। আর খেলতে খেলতে ভগবানের এমন একটা ভাব জেগেছে, আমাদের যে গৌর সুন্দর না, যিনি কলির ভগবান, ইনি কখনো রাধাভাবে জেগে ওঠেন, কখনো আবার কৃষ্ণভাবে জেগে ওঠেন। কারণ ওনার নিজের মধ্যে কখনো এই জগতের শ্রেষ্ঠ রমণী তার ভাব জাগরিত হয়, যার নাম রাধারানী। আবার কখনো বা এই জগতের সর্বশ্রেষ্ঠ পুরুষোত্তম কৃষ্ণের ভাব জাগরিত হয়। তা খেলতে খেলতে আজকের সেই শ্রেষ্ঠ পুরুষোত্তম কৃষ্ণের ভাব জেগে উঠেছে। কিন্তু মা খেলা আমাদের বাড়ির ছেলেরাও করে, আমরাও খেলা করছি, ভগবানও খেলছে। খেলায় খেলায় কত তফাৎ দেখুন। ভগবান আজকের যে খেলাটা খেলছে, এই খেলাটার নাম কি গো? বৈষ্ণব কবিরা কলম দিয়ে বললেন, এই খেলাটার নাম কি জানো? বিনোদ খেলা। বিনোদ মানে কি গো? বাংলার শব্দার্থগুলো বুঝে নিতে হবে। কীর্তনটা যারা তৈরি করে গেছেন তারা কেউ অশিক্ষিত বা আনএডুকেটেড এরকম নয়। আমাদের বাঙালিদের গর্বের বিষয়, আমাদের এই বাংলার বিশেষ বড় বড় তাবড় পণ্ডিত যারা পদাবলী লিখে গেছেন। এই বিনোদ মানে নূতন। ভগবান সত্যযুগে খেলা করেছেন মায়েরা। সত্যযুগের ভগবানদের নাম কি? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। একই রকম দেখতে, 4টি করে হাত। সেখানে খেলা ভালো হয়নি। ভগবান এলো ত্রেতা যুগে, ভিন্ন মাতৃজঠরে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন হয়ে খেললেন। সেখানেও খেলা ভালো হলো না। কেন ভালো হলো না? তার কারণ আসতে মায়েরা, তার কারণ কখনো যেতে হলো বনবাস, কখনো পিতৃবিয়োগের খবর। সেখানেও খেলা জমলো না। এলো দাপর যুগ। ভগবান ভাবলেন, বারে বা আমার বড় সাধ ছিল খেলা করার, 2 যুগ আমি খেলাতে ফেল করলাম, হেরে গেলাম। এবার 3 যুগে যখন পড়লো, এইভাবে ভাবলেন যে আমি আর 4 রকম হব না, একই রকম দেখতে 4 জন হব না। আমি যখন 2 বার হেরে গিয়ে 3-এর মাথায় পড়েছি, তাহলে ওই 3কে 4 দিয়ে বাড়িয়ে নেব, মানে 4 গুণ করে নেব। 3কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 3 4-এ 12। 12 জন রাখাল নিয়ে বৃন্দাবনের মাটিতে খুব ভালো খেলা হলো। কিন্তু স্বপ্নেও ভাবেনি উনি বৃন্দাবন পরিত্যাগ করে যেতে হবে মথুরা, আবার মথুরা থেকে চলে যেতে হবে দ্বারকায়। তাই সেখানে খেলা ভালো হলেও বেশি দিনের জন্য স্থায়িত্ব পেল না। তাই ভগবান যখন কলিযুগ এলো, মনে মনে ভাবলেন, এমন একটা খেলা শুরু করব যার শুরু থাকবে, কলিযুগ শেষ হবে, তবে এই খেলার হবে অবসান। সেই খেলার নাম কি? হরি নামের খেলা। আর ভগবান আজকের খেলছেন, কিন্তু খেলতে খেলতে কখন যে 4টে যুগ পার করে দিয়েছে তার খেয়াল নেই। আর বৈষ্ণব পদকার কলম দিচ্ছেন, খেলায় বিনোদ খেলা, gama pa gama ga re sa ni sa ga pa ni sa gama pa ni dha pa gama ga re sa gama ga re sa ni sa ga pa ni sa gama pa ni dha pa gama ga re sa ja 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 apna mandir mein ja বলে খেলে আজি নামের খেলা, বলে খেলে আজি নামের খেলা। ভগবান যে খেলাটা খেলছেন কলিযুগে এসে, খেলাটার নাম কি গো মা? হরি নামের খেলা।
এই খেলা যে ভালো বোঝে সে কি করে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল বলে। আর যে বুঝতে পারে না দেখবেন সে গল্প ঠুকেই যাচ্ছে, গল্প ঠুকেই যাচ্ছে, তাই না? সেটা তার দোষ নয়। যদি খেলা না বোঝে কেন হাত উঠাতে যাবে? এটাই তো স্বাভাবিক, তাই না? তাই খেলে গোড়া নামের খেলা, দেখো খেলে গোড়া নামের খেলা, বলে হরি বলা বাহু তোলা, খেলে গোড়া নামের খেলা, হরি বলো হরি বাহু তোলা, খেলে গোড়া নামের খেলা, হরি বলো হরি বাহু তোলা, দেখো খেলে আদি নামের খেলা। এই যে এই খেলায় যে ভালো বোঝে সে বাহু উত্তোলন করে নিতাই গৌর হরিবল বলতে থাকে। আরও ভালো বুঝলে শুধু হবে না, খেলার মধ্যে একেবারে মন প্রাণ যদি একেবারে নিবিষ্টভাবে ঢুকে যায় তাহলে আর সে দাঁড়িয়ে নৃত্য করতে পারে না, সে তখন ধুলায় গড়াগড়ি যায়। তারপরে এই খেলায় যখন মাতুয়ারা বোধ এসে যায় তখন দেখবেন একজন বৈষ্ণব আর একজন বৈষ্ণবকে কিন্তু এরকম নমস্কারপূর্বক প্রণাম করে না, কাঁধে জড়িয়ে আলিঙ্গনপূর্বক প্রণাম করে না, তাই না? তখন ধনী গরিব উঁচু নিচু কে কোন সার্ভিস করে এইসব জ্ঞানবোধ থাকে না, কে কোন প্রজাতি বা জাতি। বৈষ্ণবের কোনো ধর্ম নেই, সকল ধর্মের সমন্বয়ে সংগঠিত বৈষ্ণব ধর্ম। একজন বৈষ্ণব হতে পারেন সে ধীবর, একজন বৈষ্ণব হতে পারেন যবন, একজন বৈষ্ণব হতে পারে সনাতনী হিন্দু, তার একটাই পরিচয় সে বৈষ্ণব। তা যাই হোক ওগো মায়েরা, এটারও একটা ইতিহাস আছে। তার কারণ যখন আপনারা ইতিহাস পড়লে বুঝতে পারবেন, যখন আমাদের হিন্দুরা বিভিন্ন প্রজাতির মধ্যে ডাইভেট হয়ে যাচ্ছে, কেউ বা খ্রিস্টান কেউ বা মুসলমান, তখন ভগবান বলেছিলেন গীতার কথা অনুপাতে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদুন্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাম বিনাশাস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে। অর্থাৎ যখন অধর্মের উত্থান হয়ে যাবে, ধর্মের পতনের দিকে নেমে যাবে, তখন আমি এসে তোমাদের রক্ষা করব। তাই ভগবান এসেছেন, এসে বলল তোমাদের কোনো দিকে যাওয়ার দরকার নেই, তোমাদের এই জাতিভেদ গোঁড়ামির দরকার নেই, তোমরা সবাই মিলে বৈষ্ণব হয়, বৈষ্ণবের কোনো জাত থাকবে না। বুঝতে পারছেন? ভগবান বা আমাদের সনাতনীদের এই যে এত অনুষ্ঠান 12 মাসে 13 পার্বণ, তার মুখ্য উদ্দেশ্য ইতিহাস বলে এই অনুষ্ঠানগুলোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়া। বুঝতে পারছেন? তাহলে আজকের আমরা যে আসনে বসেছি, আজকের হতে পারে এটা ভাইয়ের বাড়ি, কিন্তু এই মুহূর্তের জন্য বাড়ি নেই। যতক্ষণ কীর্তন হচ্ছে এখানে আমরা বৃন্দাবনে উপনীত হয়েছি, সবাই মিলে ধনী গরিব উঁচু নিচু কিছুই মানব না, আমরা সবাই হরিবোল বলতে পারি, উলুধ্বনি দিতে পারি, শাঁখ বাজাতে পারি। আর এই করার জন্যে যদি কোনো কটূক্তি আসে জানতে হবে তাহলে আপনার হরি বলাটা সার্থক হয়েছে। কারণ হরিকে যে ডাকে তার একটু কলঙ্কের কালি নিতে হয়। তা রাধে রাধে, আজকের ভগবান খেলছেন, কোথায় খেলছেন বললাম? সুরধনী গঙ্গার তীরে। কাদের সঙ্গে খেলছেন? এদিকে আছে নিত্যানন্দ, এদিকে অদ্বৈত আচার্য, এদের নিয়ে খেলছেন। আর খেলতে খেলতে ভাবছেন কোথাকার কথা? বৃন্দাবনের কথা। মনে মনে ভাবছেন কই রে আমি খেলছি, তারা কই? আমার বৃন্দাবনে খেলার সাথী শিবম শিব, কিন্তু এটা তো নবদ্বীপ, এখানে বাঁশি পাবে কোথায়? নবদ্বীপের খেলার সাথী কে গো? বাঁশি আছে এখানে, খোল করতাল। বৃন্দাবনে খেলার সাথী শ্রীদাম শুভ, নবদ্বীপের খেলার সাথী বৃন্দাবনে খেলা ছিল শিবং শিবাদ, নবদ্বীপে খেলা হলো এখন নাম সংকীর্তন, বলে আয় নামেতে তোরা আই নামেতে
বলে হরি বলে আর বাহু তুলে তোরা আইনা মেতে হরি বলে আর বাহু তুলে তোরা আইনা মেতে হরি বলে তোরা আইনা মেতে বলে মন প্রাণ এক করে তোরা আইনা মেতে খেলতে খেলতে ভগবান, এখন আপনারা বাইরের দিকে বেরিয়ে দেখুন, এখন তো প্যান্ডেলে আলো জ্বলছে না, বাইরে বের হলে আপনারা দেখতে পাবেন ওদিকে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, তাই না? তাহলে খেলা তো আর চিরদিন থাকে না, থাকে। ভগবান এসেছিলেন সকালবেলা খেলতে। আমরাও প্রত্যেকটা জীব, লীলার মধ্যে কতটুকু তথ্য লুকিয়ে আছে দেখুন। আমরাও প্রত্যেকটা জীব, আমরা কিন্তু সকালবেলা এসেছিলাম। জীবের সকালবেলা কখন মায়েরা? যেদিন আমরা মাতৃ জঠর থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, সেদিন ছিল জীবের সকালবেলা। দেখতে দেখতে কৈশোর, যৌবন, তারপরে যখন বার্ধক্য নেমে এলো, তখন দেখবেন আমাদের জীবনের সন্ধ্যাবেলা নেমে এসেছে। চোখের সেই জ্যোতি নেই, গায়ের সেই শক্তি নেই, স্কিনের সেই মলিনতা নেই। তাহলে জানতে হবে সূর্য যখন পাটে পড়ে, যেমন তার জ্যোতি সব আস্তে আস্তে খর্ব হয়ে যায়, আমাদেরও জীবনটা কিন্তু তাই। তাহলে এবারে আস্তে মায়েরা, আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমার সঙ্গে কমেন্ট করতে পারেন, তার কারণ আমি আপনাদের মা বলে ডেকেছি। মায়েরা কষ্ট পাক, ছেলে কি দেখবে সেটা দাঁড়িয়ে? তা তো নয়। আমি জানি আপনাদের এই এলাকায় আপনারা পালা গান শুনতে ভালোবাসেন, আপনারা একটু হাসি রস এরকম কিছু ভালোবাসেন, কিন্তু এর মধ্যেও যে একটা রস আছে, সেই রসটা একটু ভালো করে কষ্ট করে আস্বাদন করুন না। করলে দেখবেন অন্তত লাভ না বুঝিয়ে দিতে পারি, ক্ষতিটা অন্তত হবে না। আর লাভ নেই কে বলেছে? মহাপ্রভু বললেন, এই হরিনামে মেতে যদি কেউ হাত উঠাতে পারে, কেউ উলু দিতে পারে, কেউ শাঁখ বাজাতে পারে, তাহলে কি হয় জানেন? তাদের চেত দর্পণ মার্জনাং। চেত মানে কি? চিত্ত। দর্পণ মানে কি? আয়না। মার্জনাং মানে কি? মাজা। পরিষ্কার হয়ে যাবে তাদের হৃদয়ের ময়লা। প্রথম উপকার। দ্বিতীয় উপকার কি? মহাভব দাবাগ্নি নির্বাপন। দাবাগ্নি মানে কি? জঙ্গলে আগুন লাগার নাম দাবানল। সেই আগুন, জঙ্গলে যেমন আগুন লাগে, ঠিক আমরা যে সংসার জঙ্গলে বাস করছি, আমাদেরও সংসারে আগুন লেগে আছে। কি আগুন? আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। তাহলে কলকাতার দিকে আগুন লাগলে নয়, দমকল মন্ত্রীর নির্দেশে সেখানে ফায়ার ব্রিগেড মেশিন গেল, কি তাই তো? আর গ্রামে আগুন লাগলে নয়, পাড়ার ছেলেরা বালতির মধ্যে করে জল দিল। কিন্তু এখানে যে আগুনটা আছে, কি করবেন বলুন তো? কে মোছাবে? কে জল দেবে? কোন জল দিয়ে তাকে নিবারণ করা যায়? মহাপ্রভু বললেন, ওগো কলির জীব, তোমরা যদি হরি বলতে বলতে গুরু কৃপা দুফোঁটা চোখের জল পড়ে, তাহলে আর এখানের জ্বালাটা থাকবে। তাই আপনারা এখানে যারা আছেন, কোনো সুর নয়, কোনো বিশেষ আদব কায়দা নয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলল, ওরে শালা, রুটি আর চিনিকে তুই যে খাবি, তার জন্যে যেখানেই বসে খাস না কেন, স্বাদ তো একই লাগবে। জমির বাঁধে বসে খেলে যে স্বাদ লাগবে, আরাম কেদারায় বসে খেলে একই স্বাদ লাগবে। তাই হরি নামটা আসুন না, আমাদের তো বাড়িতে খেতে যেতে পথে শুতে করার কথা, পারিনি তো, সবাই মিলে করি। এসো ভাই না হরি না কৃষ্ণ এসো তাই গৌর হরি 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 কৃষ্ণ। যদি করতে পারি লাভ কি? যাবে যা পর মা হরি নামে কৃষ্ণ নামে ঘুচে যাবে ভব
হরি কৃষ্ণ হরি হরি সবে উঁচু রবে হরি হরি বলি সবে আই সবে হরি হরি বলি সবে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি। এই নাম যদি আপনারা দ্বিধা দ্বন্দ্ব সব কাটিয়ে আপনারা যদি করতে পারেন, কলির জীবের নামেই হবে মুক্তি। মহাপ্রভু আরও বললেন, যদি কেউ হরিনাম গুরুচরণ স্মরণ করে সাঙ্গ নিতে পারে তাহলে কি হবে জানেন? আনন্দ বুদ্ধিনাং বর্ধনাম। যে কাজে লাভ পাবেন না সে কাজ কেন করবেন? আমি কীর্তন করছি, আপনারা অপ্রিয় সত্য হলেও এটা জানেন যে নেমে গেলে কিছু পয়সা টয়সা নেবে, তাহলে আমাদের বা হাত তুলে লাভ কি? বলতেই পারেন এখন যুক্তিতর্কের সমাজ। না না, আপনাদের লাভ তো অবশ্যই আছে। আমি বরঞ্চ পয়সার জন্য কীর্তন করতে যাই, আমার হয়তো লাভ বড্ড কম, কিন্তু আপনাদেরই তো আসল লাভটা। কি লাভটা আছে? যদি হরিবোল বলতে বলতে একবার চোখের জল পড়ে যায়, হরি নাম করতে করতে একবার যদি আমাদের ইড়া সুষমা পিঙ্গলা যুগের এই দেহটা নিচে উঠতে পারে, তাহলে কি হবে বলুন তো? আনন্দ বুদ্ধিনাং বর্ধনাম। অর্থাৎ বুধিরম মানে রক্ত, আনন্দ মানে হিল্লল। যদি হরিনাম করে কেউ নেচে ওঠে তাহলে তার শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া এত সুন্দর হবে, কোনোদিন ওই যে প্যারালাইসিস নামক যে রোগটা, হাত ধরে যাওয়া পা ধরে যাওয়া, এটা আর হবে না। বুঝতে পারছেন? লাভগুলো আপনারা খুঁজে নিন। তারপরে কোনো মা যদি উলু দিতে পারে, শঙ্খধ্বনি দিতে পারে, তাহলে কি হবে বলুন তো? তার হার্ট, তার চেস্ট এত সুন্দর থাকে। এগুলো বিজ্ঞান যুক্তি দিচ্ছে কীর্তনের পিছনে। শাস্ত্র আর বিজ্ঞান খুব ঘনিষ্ঠ সম্পর্ক, কাছাকাছি। অর্থাৎ শাস্ত্রকে অনুশীলন করে যারা বিশেষ জ্ঞান অর্জন করে তাদের নাম বিজ্ঞানী বা বিজ্ঞান। তারা বলছে তাদের হাড় এত সুন্দর থাকে না, কোনোদিন ওই যে হাঁপিয়ে যাওয়ার যে রোগটা, হাড়ের অসুখ, ওটা হবে না। এইবারে কে কে হাত উঠাচ্ছেন আর না উঠাচ্ছেন একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনাদের। জোর করে কি আর হরিবোল বলিয়ে লাভ আছে বলুন? ভাবের ঘরে যেতে হবে, তাই না? তাই সেইভাবে খেলছে কে? আমার প্রাণ গৌর সুন্দর। সে কি খেলছে? কীর্তনটা নিজস্ব সুরে করা যায় না। যারা কীর্তন লিখে গেছে, স্বরলিপি করে গেছে, তারা সময়কালোচিত কীর্তন প্রকাশ করে গেছে, সেখানে রাগ প্রধানই করে গেছে, স্বরলিপি আছে। রবীন্দ্রসঙ্গীত নিজের সুরে হয় না। তাহলে আজকের কিন্তু এই যে কীর্তনিয়া, ঘরে ঘরে গীতা পাঠ, ফল তবু ফলে না, দেশলাই কাঠিতে দোষ থাকলে একটাও কাঠি যেমন জ্বলে না, তেমনি দেখবেন কীর্তন হচ্ছে গ্রামে গঞ্জে, বঙ্গভূমির প্রতিটা অলিতে গলিতে, কিন্তু লাভ উপকার কিছু হচ্ছে না। কেন? তার কারণ নকল খাচ্ছেন কি আসল খাচ্ছেন এটাই যে আপনারা বুঝছেন না। আর খাওয়ার যে পদ্ধতি সেটাও ঠিক আছে কি আপনারা বুঝছেন না। এই কীর্তন একবার শুনলে এত পাপ করে, পাপীর নাকি সাধ্য না থাকে তত পাপ করে। অথচ এই কীর্তন এত হচ্ছে, কাজ হচ্ছে না কেন? তাহলে এই কীর্তন ডেট ফেল হয়ে গেছে, এক্সপায়ার করেছে, এটাই বোঝায়। কিন্তু না, যারা কীর্তন শুনছেন বা যারা কীর্তন দিচ্ছেন বা যারা কীর্তন করছেন, এই জায়গার কতটুকু গন্ডগোল হয়েছে দেখুন। কীর্তন শুনতে গেলে আশ্রয় নিতে হয়। আশ্রয় মানে কি? গুরুর আশ্রয়। আপনাদের পরম গুরু কে গো মা? তাড়াতাড়ি আমার সঙ্গে বলুন। বাবা মা তো গুরু বটেই, বিয়ের পরে বিবাহিতা যারা যারা শ্রীমতী হয়েছে, কুমারীটাকে কেটে দিয়েছেন, তাদের পরম গুরু বলতে তো স্বামী। তাহলে আপনারা বলুন, যে কটা মা বসেছেন আপনাদের স্বামীর স্মরণ নিয়ে কে কে এখানে বসেছেন? একবার হাত উঠান, আমি তাদের পায়ের ধুলা নিতে এসেছি। দেখেছেন তো? ঘরে ঘরে গীতা পাঠ, ফল তবু ফলবে না বললাম, গোড়ায় কেমন গন্ডগোল দেখাচ্ছি। বিলেত পাস ডাক্তার, কিন্তু ওষুধগুলো তো ডয়ারে রয়েছে, খাওয়া হলো না। বুঝতে পারছেন? তাই প্রাণ গৌর হরি বলছে, এই খেলা তো অনেক হলো, চল এবার বাড়ি চল। আচ্ছা বলুন তো, খেলতে খেলতে যদি বাড়ি যাওয়ার কথা বলা হয় কার ভালো লাগে? আপনারা যে খেলা খেলছেন, অর্থাৎ কেউ মা সেজেছেন, কেউ বাবা সেজেছেন, কেউ দাদু সেজেছেন, কেউ দিদা সেজেছেন, কি দারুণ খেলা বলুন তো। এইবার শেষের দিনে যখন ডাক আসবে, সেই দিনে বলুন তো কে কে রাজি আছেন হাসি মুখে চলে যেতে? এই সুন্দর পৃথিবী ছাড়ি মনও যেতে নাহি চায়। আমরা কেউ যেতে চাই না, খেলতে চাই। তাই প্রাণ গৌর হরি গদাধরের গলা জড়িয়ে ধরে বলছে, এই অনেক তো খেললি, দে না
বলে দিন এই গদাই অনেক হরি বলেছিস, অনেক ধুলো মেখেছিস, ওদিকে তাকিয়ে দেখ সূর্য যে পাটে পড়েছে। বাবু বলে দিন আর বেলি না কত খেলবি, তাই চল 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 ঘরে ঘরে। দেখেছেন কীর্তনের মাধুর্য, ওখানে মহাপ্রভু ওদের পারিষদ বর্গদের ঘরে নিয়ে যাচ্ছে আর সমাজকে শেখাচ্ছে তোমাদেরও ঘরে ফিরতে হবে। তাই বিবেকানন্দ বলেনি মন চল নিজে নিকেতনে। নিকেতন মানে কি বলুন? আপনারা গল্প করবেন, যা গল্প করবেন আজকের এই মুহূর্তের জন্য, আমি যেহেতু মা বলে ডেকেছি, মা ছেলে তো গল্প হতেই পারে। নিকেতন মানে ঘর। তাহলে আমাদের ওই বিল্ডিং বা ফ্ল্যাটের দিকে যেতে বলছে না, এটা পরের জায়গায় ঘর বাড়ি বেঁধেছি, পরের জায়গা পরের জমি, ঘর বাঁধিয়ে আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। সেই আসল ঘরে ফিরতে হবে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বারবার বলতো, নরেন রে ঘরে ফেরার গানটা কর না রে বাবা। আরে কেন? আরে এটা যে মরে রাখতে হবে, এটা চিরন্তন সত্য। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশ বিদেশে বেশে ভ্রমিছ অকারণে। মন চলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতদল, কেউ নাই আপন সবই যে পর। প্রেমে কেন হয়ে আছে তা ভ্রমিছ আপন জানে। কি গো, তাহলে ঘরে ফিরতে হবে তো। আপনারা যে জায়গাটা আছেন এটা স্থায়িত্ব আছে, এটা পদ্মপাতার জলের মতো। বিবেকানন্দ তো বলল, পদাবলী তো বলল, আমাদের বাংলার মাটিও তাই কিন্তু বলে। লালন ফকির বলে একজন আছে, যারা কীর্তন নিয়ে রিসার্চ করেছেন, যারা কীর্তন নিয়ে পড়াশুনো করেছেন, তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত আছে। এই আমাদের বাংলার মাটিকে অস্বীকার করা যায় না, যেতে হবে সবার। আমি অপার হয়ে বসে আছি, কি গো ওহে দয়ামা। সবাই এক কথা বলছে, যাদের মানে ভজন সাধন করার পর আধ্যাত্ম জেগেছে, তাদের যুক্তি পথ বিভিন্ন পথ হতে পারে, কিন্তু যুক্তিটা কিন্তু এক। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। যদি এখানে বালক ব্রহ্মচারী দীক্ষিত থাকেন, দীক্ষিতা থাকেন, অনুকূল ঠাকুরের দীক্ষিতা থাকেন, তারাও নিচু নয়। তার কারণ তাদের মধ্যে দেখবেন যে বীজ মন্ত্র আছে না, ক্লিং ঢুকানো আছে। ওই ক্লিং মানে রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। তাহলে ভয় কি? আপনি যে পথেই আসুন না কেন, গন্তব্য আমাদের এক। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়ামা পারে লয়ে যাওয়া। নিতাই গৌর হরি 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 বল। লয়ে যাওয়া
কবার যেতে হবে, তাই সেই ঘাটটা ভুললে হবে না। স্টেশন যদি ভুলে যায় ট্রেনে উঠতে পারবেন কেউ? আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসে আমি যে ঘাটে বসে আছি এখানে জীবন সূর্য যে ডুবে গেছে, তাহলে সূর্য যখন ডুবে গেছে আর দেরি কেন করছে? আমার তো পারে নিয়ে যেতে হবে। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসে বলে তোমা বিনা ঘোর আমি তোমা বিনা ঘোর সংকটে না দেখি পারে লইয়ে যাও নিতাই গৌর হরি 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 বল। এটাই পৃথিবীর আশ্চর্য বিষয়। আমরা সবাই জানি কিন্তু ওপারে যেতে হবে, কিন্তু মৃত্যুর আধ ঘন্টা আগে পর্যন্ত আমরা কেউ ভাবতেই চাই না যে আমাদের চলে যেতে হবে। যদি এটুকু আমাদের মাথায় থাকতো তাহলে কিন্তু হিংসা বিদ্বেষ আর করতে পারতাম না। কে কারোর সঙ্গে হিংসা বিদ্বেষ, জায়গা নিয়ে মারামারি, সম্পত্তি নিয়ে মারামারি করতে পারতাম কি? তাহলে যতক্ষণ বেঁচে থাকতাম আমার যদি এটুকু মনে থাকতো অন্তত যে আমার ফিরতে হবে, তাহলে আমি কোথাও এসে কমিউনিটির জন্যে কদিনের জন্য কেন দাঙ্গা করতে যাচ্ছি বলুন? তাহলে এটাই ভুলে যাই, এটাই আমাদের আশ্চর্য বিষয়। তা যাই হোক, তাহলে প্রত্যেক সাধক তাদের উদ্দেশ্য কিন্তু এক, সেই ইষ্টের কাছে যাওয়া। তাই আজকের বৈষ্ণব পদাবলী কত উজ্জীবিত করে মানুষকে। দেখুন, মহাপ্রভু খেলতে খেলতে হচ্ছে বেলা তো হয়ে গেছে, তাহলে এখনো খেলছিস কেন? কেউ না বুঝুক করে গদাই, তুই তো বুঝবি, তুই তো পণ্ডিত মানুষ। আরে বেলা যখন ডুবেছে বলে দিন ফুরায় আধারে এলো, বলে দিন ফুরাই আধারে এলো, গোনা দিন ফুরায় গেল, তোদের দিন ফুরাই আধারে এলো, বলে চলো চলো বাড়ি চলো, তোদের গোনা দিন ফুরাই গেল, ওরে ও বাবা, ওরে ও ভাই। এই যে বেলাভর খেলতে খেলতে এই সময় ঘরে যাওয়ার কথা মনে উঠলো কেন? কারণ এই যে দিনের শেষ আর রাতের শুরু, এই যে সন্ধি লগ্ন কাল। আমরা যারা সনাতনী তারা দেখবেন দুর্গা পূজা হয়, ওখানে যে সন্ধি পূজাটাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়, তাই না? তাহলে এই যে দিনের শেষ আর রাতের শুরু, এই যে সন্ধিক্ষণ, এই সময় মহাপ্রভু শেখাচ্ছেন এই সময় বাইরে থাকতে নেই, বাড়ি যেতে হয়। গিয়ে কি করতে হয়? জননী চরণ প্রণাম করে আমি জননী চরণে গিয়ে প্রণাম করিব। জননী জন্মভূমি স্বর্গাদপি ঘরি সীমাতা, ভূমির গড়ি সীমাতা সর্বোচ্চতর। আমি জননী জাননী 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 প্রণাম করে আমি জননী চরণে গিয়ে
হীরার মধ্যে শেখাচ্ছে, আপনারা যে যেখানে থাকুন, যত বড় আপনারা শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা শিখুন, অসুবিধা নেই, কিন্তু আপনারা মা নামক গুরুকে অশ্রদ্ধা করবেন না। তাহলে জীবনে আপনিও একদিন মা বাবা হবেন। আপনি যদি ওদের প্রতি অবহেলা করেন, তাহলে আপনিও একদিন হেলায় পড়ে যাবেন। ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। তাই সচিমা আমার গৌরাঙ্গের দিকে তাকিয়ে বলে, হারে নরহরি, তুই কোথা বা ছিলি? আরে নরহরি, তুই কোথাও আছিস? সকালবেলা তোরা এসে কেঁদে কেঁদে বললি, হে মা, তোমার গৌর ছাড়া কীর্তন হয় না। তাই তোদের কথাই ভুলে গিয়ে আমি তোদের হাতে গৌর দিলাম। কিন্তু কি করলি এটা? বলে, বিশ্বাসের কি মূল্য পেলাম, তোদের হাতে গৌর আমি সঁপে দিলাম। তোদের হাতে গো আমি সঁপে দিলাম। বলে, কি করেছি আমরা? বলে, সোনা রঙে আমার গৌর, সোনা রঙে কে ধুলামা খালি। এমন সোনা রঙে কে ধুলামা খালি। বলে, তোদের প্রাণে কি দয়া নাই রে? বলি তোদের প্রাণে কি হরি 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 হরি। নাই রে? তাই আমি প্রতিজ্ঞা করলাম, কাল থেকে যত কেঁদে যাস সেদে যাস, তোদের কাছে আমার গৌর দেব না না, আমি তোদের কাছে আমার গৌর দেব না। আমি তোদের কাছে আমার গৌর দেব না। বলে, গৌর আমার কাঁচা সোনা। না না, আমার গৌর আমি যেতে দেব না। ওরে ও বাবা, ওরে ও নিতাই। এই, কালকে থেকে আমার বাড়ির ধারে আসিস, তোদের একদিন কি আমার একদিন। এবারে পরের ছেলের একবার বলা ভালো, দুবার বলা ভালো। বারবার যখন বলেছে পরের ছেলের ভিতরে তো একটা রাগ আছে গো, তখন নিত্যানন্দের উক্তি শুনুন। বলছে, আমাদের বকছেন মা, তোমার গৌর কে জানো? আমার গৌর কি? আমার গৌর গৌর, আমার গৌর আমার ছেলে। বলে, না, ভগবান বলেছেন গীতাতে, যে যজমাং পাপদন্তে স্তাং তথাইব ভজাম্যহম মম বার্তানুবার্তান্তে মানুষ্য পার্থ সর্বস্ব। আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই। আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদের সামনে যদি ভগবান আসে আর বলা হয় আপনারা কে কি চাওয়ার চেয়ে নিন, আচ্ছা বলুন তো আপনারা কি চাইবেন? প্রথমে আমরা সবাই চাইব কি? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখ সমৃদ্ধি, তাই না? কিন্তু না তো, যদি চাইতেই হয় ভক্তি দাও, জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, এটুকু তো চাইতে হয়। কিন্তু আমরা এটাই চাই না। তাই রজনীকান্ত বলেনি, ওরা চাহিতে জানে না দয়া, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, ওরা চাহিতে জানে না দয়া। করুণা করে মানব জীবন পেল, হরি সাধনার দেহ পেল, কিন্তু বুঝল না। তাই বাংলার সাহিত্য কত উন্নত দেখুন। রজনীকান্ত সেন বলছেন, করুণার সিন্ধু কুলে, এই করুণার সিন্ধু কুলে মানব রূপে জন্মগ্রহণ করে সব কিছু আছে বলে। তাই এরা করুণার সিন্ধু কুলে এসে যেটা চাওয়ার ছিল, কি চাইছে? বাচ্চা ছেলে যেরকম ধুলো নিয়ে দাঙ্গা করে, কি গো, বাচ্চা ছেলের দাঙ্গার কোনো বিষয়বস্তু থাকে? এটা খেলনা নিয়ে দাঙ্গা। তাই মিছে করে ছুটাছুটি, ধুলা নিয়ে মাখামাখি। তাহলে কি নিয়ে আমার করছে? আসল সম্পদগুলো হারালেন তো। তাই চাওয়ায় গন্ডগোল নয়, চাইতে যদি হয় তাহলে তাকেই চাওয়া হোক, তাকে যে কোনোদিন আপনাদের হাত ছাড়া হবে না। তাই সচিমা কি চেয়েছিলেন? ছেলে যদি আমার হতে হয় তাহলে ভগবান যেন আমার ছেলে হয়। তাই তোমার ছেলের গায়ে ধুলা মাখাবে এত বড় সাধ্ধিকার?
আচ্ছা বলুন তো, গৌর তো ভগবান, তাহলে এত ভালো ভালো জায়গা থাকতে তিনি নদী আর ধুলোয় গায়ে ইয়েছে, আর গায়ের মধ্যে এত ধুলো মাখলো কেন? একটু ওই ভালো ল্যাকমির পাউডার মাখা উচিত ছিল না? ধুলো মাখতে গেল। এই ধুলো মাখলে কি হয়? আমিও কীর্তনে উঠে মাত্র আপনাদের প্রশ্ন করলাম যে আচ্ছা মায়েরা, আপনারা গুরুচরণ ধুলো নিয়ে এসছেন, আপনারা হাসাহাসি করলেন, মুখ তাকানো করলেন, কিন্তু ব্যাপারটা ওই রকম নয়। ওই ধুলোটা লাগবে, ধুলো না লাগলে কীর্তন বোঝা যাবে না। আবার ধুলো লাগবে কেন রে বাবা? আমি টাকা দিচ্ছি কীর্তন শুনবো, ভালো আরাম কেন্দ্রায় বসে শুনবো, ভালো ফেসিয়াল করে এসছি, আবার ধুলো মাখবো? কি গো, ধুলোটা নেবো কেন? এই ধুলো না নিলে কাজ নেই। কিরকম কাজ নেই একটু ভালো করে বুঝুন তো। আপনারা পূজা করতে গেলে ফুল লাগে, তাই না? ফুলটা ফোটার আগে কি থাকে? কুঁড়ি থাকে। ওই কুঁড়ি যখনই আপনার গাছে আসবে, আপনি যদি ওই টপ শুদ্ধ গাছটাকে নিয়ে ভালো করে রোজ জল দিয়ে ধুইতে থাকেন, তাহলে দেখবেন কুঁড়িটা আর ফুল হচ্ছে না, ওটা পচতে শুরু করেছে। বুঝতে পারছেন? কিংবা একটা ভালো পরিষ্কার কাটা কাপড় ঢাকা দিলেন, তাহলে কুঁড়িটা আর ফুল হলো না, ওটা পচেই গেল। তাহলে কুঁড়ি আসার মাত্রে যারা ফুল বাগানি, ফুল ভালোবাসে, তারা কি করবে? ওই টপ শুদ্ধ গাছটাকে নিয়ে মুক্ত বাতাসে দেবে। দিলে কি হবে? ওই মুক্ত বাতাসে প্রকৃতির সূক্ষ্ম ধূলিকণা ওই কুঁড়ির উপরে পড়বে, আর পড়লে পরে তখন দারুণ করে একটা ফুল ফুটে যাবে। ঠিক আমরা যখন কোনো মানবী জাতক জাতিকা গুরু নির্দেশে, গুরু কৃপায় কারোর ধুলোকে নিয়ে মাথায় দিতে শিখব এইভাবে, তখন আমার এই হৃদয় কুঁড়িটা ফুটে যাবে। আর হৃদয় কুঁড়িটা যখন ফুটে যাবে, গোবিন্দ থাকবে কোথায়? ঠাকুর থানে। ঠাকুর থানে যিনি আছেন উনি তো পাথর রূপে, উনি তো মিন্ময় মূর্তি রূপে, কিন্তু যেদিন চিন্ময় হবে তখন তো সেই ফুলের আসনে বসবে। তাই কলিযুগে দেখবেন, কলি মানে কুঁড়ি ফুল। এই কুঁড়ি যাদের ফোটে না, সে ফুল কি পূজায় লাগে? তাহলে এখানে হরিনাম হচ্ছে, রাস্তায় কত ঘুরছে, ওরা কুঁড়ি, ওরা কলি। কিন্তু এখানে যারা এসেছেন আপনারা তো ফোটা ফুল, তাহলে পূজায় লাগা উচিত, কিন্তু পূজায় লাগবে না। কারা কারা লাগবে না? যদি পোকা থাকে, অর্থাৎ কীর্তন বাসরে যারা চিল্লামিল্লি করে, ওদের দোষ নয়, ওদের ফুলটা ফুটেছে কিন্তু পোকা লেগে আছে। আবার কিছু ফুল আছে খুব ভালো বটে, আমি হাতও উঠাইনি, চিল্লামিল্লিও করিনি, আমি এইরকমটা করে বসে আছি। এই যে আমি ঠিক আর বাকিরা ভুল, এই যে আমিত্রূপ কাঁটা, কাঁটা ফুলে আর যে ঠাকুরের পূজা হোক, আমার কৃষ্ণ পূজা, গৌর পূজা হয় না। তাই ফুলটা ফোটাতে গেলে ধুলো মাখতে হবে। তাই বিশ্ববরেণ্য কবি বলছেন, বলো বলো কবে পথের ধুলায় রঙে রঙে আঁচল রঙে। যারা বৈষ্ণব হয় তারা এখানে বসতে বললে, হরিনাম শোনার জন্য আমন্ত্রণ জানালে, তারা এসে একেবারে যে পোশাক পরে থাক, ষষ্ঠাঙ্গে গড়াগড়ি দেবে। আরে মা, তুই তো জুতো পরে হেঁটে গেলি, ওর একটু ক্রিন্তুও হলো না, ও ধুলোটা মেখে নিল। কেন মেখে নিল? তার কারণ হৃদয় ফুল না ফোটালে গোবিন্দকে বসাবে কোথায়? যারা বৈষ্ণব হয় দাদার সঙ্গে ওই ধুলোটাকে গুলে নিয়ে ওই তিলক সেবা করে, তাই না? তাহলে ওটা কাদের ধুলো? ব্রজগোপীদের পায়ের ধুলো। ধুলো না লাগলে ফুল ফুটবে, আর ফুল না ফুললে কোথায় বসাবে? তাই বিশ্ববরেণ্য কবি বলছেন, তোমার বনে রাগা তোমার বনে রাঙা ধুলি পরে সকলে কালি। এই ধুলো না মাগলে ফুল ফোটানো যাবে না। তাই আপনারা হরিবাসরে এসে অন্তত এই ধুলোটাকে মূল্য দেবেন। তাই দেখবেন যেখানে হরিনাম হয়, হাইরে ধুলা অঙ্গ ধুলা, এরকম হয় না? ওটা কিন্তু তামাশার সঙ্গে আমরা করি, তাই না? কিন্তু তামাশা নয়, ভক্তির সঙ্গে মেখে দেখুন, মাগলে কি হবে? ফুলটা ফুটে যাবে। শুধু কি রবীন্দ্রনাথ, নজরুল বলেনি, যদি ওই ফুল ফুটে ভগবান থাকবে কোথায়? কোথায় থাকে বলুন তো? বৈষ্ণবরাও বলেছে ভগবান কোথায় থাকে, বলে দিয়েছে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি ওম। জীবনে মরণে জীবে গতি নাহি যুগল কিশোর। ভগবান কোথায় থাকে? আসতে ভগবান কোথায় থাকে মায়েরা?
বাচ্চা থাকলে তো একটু চঞ্চল হবে ওরা, ওগুলোকে মিলিয়ে নিতে হবে। যারা মা হয় তাদের এইগুলো দায়িত্ব থাকে গো মা, কিছু করার নেই, ও চলে যাবে আবার। তা যাই হোক, রাধে রাধে। যেটা বলছিলাম, তাহলে ভগবান কোথায় আছে? বৃন্দাবনে, তাই না? আপনারা কোথায় বসে আছেন এখন? ঠিক তো? ভুল করে বলবেন না যে ওদের বাড়ি বসে আছে। যতক্ষণ কীর্তন হচ্ছে ততক্ষণ ওদের বাড়ির দলিল নেই, ততক্ষণ এটা বৃন্দাবন। এই বৃন্দাবনটার নাম সুপ্ত বৃন্দাবন, অর্থাৎ ঘুমিয়েছিল, জাগিয়ে তুলতে হবে। ঠিক আছে? আর একটা বৃন্দাবন কোথায়? উত্তরপ্রদেশ মথুরা জেলার অন্তর্গত বৃন্দাবন। আর বৃন্দাবন কোথায়? যেখানে নাকি বাঁশি বাজে, নুপুরের ধ্বনি হয়। কোথায়? উত্তরপ্রদেশ না, সেটার নাম গুপ্ত বৃন্দাবন। কোথায় আছে সেটা? নবদ্বীপে। ওটা তো এখন বানানো হয়েছে, ইমলিতলায় বসে শ্রী চৈতন্য মহাপ্রভু তো স্বপ্নাদেশে যা যা বলেছে সেগুলো নকল করে তৈরি করা হয়েছে। সেই গুপ্ত বৃন্দাবন নেই, আদি বৃন্দাবন নেই। সেটা কোথায় এখন আছে? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এই তৈরা শোষণমা পিঙ্গলা যোগে এই গেটটা খুলে দিলে এখানেই দেখবেন রাধা কৃষ্ণ বসে আছে। জীবনে মরণে জীবে গতি নাহি যুগল নিতাই গৌর হরি 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 রাধা কৃষ্ণ প্রণাম যুগল কৃষ্ণ। ওই বৃন্দাবনে যা যা আছে এখানে সব সব আছে, সবগুলো আছে। কালিন্দির কুলে কে তমালে জীবন রতন বেদীর পারে বসাবো দুজন। কালিন্দী যমুনা আবার দেহেতে থাকে, আছে তো? কালিন্দী যমুনা দুই নাসিকাতে বয়। গিরি গোবর্ধন জিহ্বাটা উল্টে দেখবেন আপনারা, যত ফর্সা হোক হাসা হোক ওখানে নীল আছে। কে গো ওই নীল তুলিটা দিল? ওখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে। আপনার এই দক্ষিণ চোখটা শ্যামকুণ্ড, বাম চোখটা রাধাকুণ্ড। তাহলে কি নেই এখানে? করবি যদি ভজন সাধন, দেহতত্ত্ব আগে জান যেমন। আমি কি জন্য এসেছি, কি আমার কর্তব্য, এটুকুই জেনে গেলেই তো হয়ে গেল। আর কোনোদিন দাঙ্গা ঝগড়ার দিকেই যাবে না। কালিন্দির কুলে খেলে তোমালে জীবন রতন বেদীর পারে বসাবো দুজন। শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাবো সদা হেরব মুখ চন্দ্র। কাথিয়া মালতীর মালা গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা দেব দুহার গলা। অধরে লিয়া দেব কর্পূর রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রণাম যুগল কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধাশ্যাম। তাহলে ভগবান থাকে কোথায়? ভগবান এখানেই আছে উপস্থিত, এটুকুই আমাদের বুঝতে হবে। তাই লীলার মধ্যে আজকের প্রাণ গৌরহরি ঘরে গেছেন, বললেন আমার গৌর যেতে দেব না। তার কারণ ঘরে গিয়ে কাকে প্রণাম করার শেখাচ্ছেন? গুরুর প্রণাম করার শেখাচ্ছেন। আমরাও সবাই ঘরে যাব, এটুকুই মাথায় থাকলে হবে। এতক্ষণ ছিলাম নদিয়ায়, সেই নদিয়া ছেড়ে এবার আমরা একটু যাব বৃন্দাবনে। ঠিক আছে? চলো রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তমালে জীবন। চল রে মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তমালে জীবন। চলো চলো
চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো গে আমার মন। মধুর বৃন্দাবন যমুনা তুলিলে যেথা তবে দিব। राजनंदिनी की, श्याम कुंडो की, राधा कुंडो की, गिरी गोवर्धन की, द्वादश वन की, द्वादश राखल की, निताई गौर हरि 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 ओम। মধুর बरसन वाली की, वृषभानु राजनंदिनी की, श्याम कुंडो की, राधा कुंडो की, गिरी गोवर्धन की, द्वादश वन की, निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। তাহলে সেই যে বৃন্দাবনে ওখানে যা যা আছে তা আছে, আমার দেহ আছে, এটুকুই কিন্তু বুঝে নিতে হবে। এটুকুই বুঝে নিলে মোটামুটি সবটা হয়ে যাবে। তা যাই হোক, রাধে রাধে। জয়নিতাই বাড়ির মধ্যে অনুষ্ঠান, কিছু রকমের গোলযোগ থাকবে। আপনারাও যেমন শান্তিতে শুনতে পাচ্ছেন না, কলিযুগে যারা ভজনীয় হয়, যারা সত্যের পথ অবলম্বন করে, তাদের জীবনে অনেক কান্না থাকে, বুঝতে পারছেন? আপনারা যাই করুন, সংসারের মধ্যে থেকে অন্তত এইটুকু টাইমের জন্য সত্যের জায়গায় এসেছে। এখানেও কিন্তু অনেক রকমের বাধা ক্রিয়েট করতে হচ্ছে আপনাদের। আপনারা সুস্থভাবে হরিনাম শুনছেন, এটা কিন্তু সম্ভব হচ্ছে না। এদিকে ছেলে, ওদিকে যে যারা হরিনাম দিচ্ছে, যারা আয়োজক, তাদের কিছু কথাবার্তা আপনাদের কিন্তু বারবার করে ধাক্কা মারছে। ঠিক দেখবেন কলিযুগে যারা বৈষ্ণব হয়, তারা যদি কীর্তনটা শিখেও আসে, চোখের জলে যে প্রকাশ করতে পারবে, সেই পারিষদ বর্গটা পাবে না। তাই ভগবান যখন বৈষ্ণব হয়ে এসেছেন, উনি কিন্তু যাত্রার সঙ্গে খেলতে আসেনি, উনি পারিষদ বর্গ নিয়ে এসেছেন। তাই ভগবান আসা ফেরার সময় রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, উনি হচ্ছেন কলমির দল, যখন আসেন ওনার পারিষদ বর্গ নিজে নিয়ে আসেন। বুঝতে পারছেন? তা রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধাশ্যাম। এখন আমরা এসেছি কোথায়? বৃন্দাবনে। এই বৃন্দাবনে খেলা করছেন কে? নদিয়ায় খেলছিলেন গৌর সুন্দর, বৃন্দাবনে খেলছেন আজকের কৃষ্ণচন্দ্র। খেলেছ হে বিশ্বলয়ে বিরাট শিশু, আননে খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। এটা কে বলেছেন? কোন পদকার নয়, বিধর্মী মুসলমান। সে শুধু শিশু নয়, সে বিরাট শিশু। বুঝতে পারছেন? সে কোথায় খেলে? আমার ছেলেটা মাঠের মধ্যে খেলছে, উঠোনে খেলছে, খাটের মধ্যে খেলছে, কিন্তু ভগবানের খেলার জায়গা কোথায়? শূন্যে মহা আকাশে, শূন্যে মহা আকাশে, কখনো আকারে, কখনো নিরাকারে, কখনো মাঠে, কখনো শূন্যে, যেখানে খুশি তিনি খেলতে পারে। শূন্যে মহা আকাশে, শূন্যে মহা আকাশে, মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে, মগ্ন লীলা বিলাসে, হাসিছে খেলিছে আপন নিরজনে, প্রভু নিরজনে খেলিছ।
লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আমাদের বাড়ির ছেলেরা কাঠের পুতুল নিয়ে খেলা করে, মাটির পুতুল নিয়ে খেলা করে, ভগবান খেলছে জীবিত পুতুল নিয়ে, মানবী স্বরূপ পুতুল নিয়ে, টোটাল জীব জগৎ তার খেলার বস্তু। তারপরে এই যে খেলছেন, যখন খুশি তখন, কারোর 5 বছর, কারোর 35-এ আমাদের জীবন অবসান হচ্ছে, তাই ডাক এলে তো যেতে হয় নাকি? ওগো মায়েরা, তাহলে এটা কার খেলা? ভগবানের খেলা। এগুলো বুঝে নেওয়ার ব্যাপার। আর কি কি নিয়ে খেলা করেন? এই যে চাঁদ, সূর্য, পৃথিবী, মঙ্গল, এদের সবার নিয়ে খেলছেন। আমাদের বাড়ির ছেলেরা যেমন দেখবেন একটা ওই ভ্যাঁটার মধ্যে লেচ্চি জড়িয়ে যতটুকু বল প্রয়োগ করে দেয় ততক্ষণ ভ্যাঁটাটা ঘুরতে থাকে। কিন্তু ভগবান এমন কি শিশু পৃথিবীটাকে এমন ঘুরিয়ে দিল, এই ঘুরছে বলে দিনরাত হচ্ছে, আর দিনরাত হচ্ছে বলে আমি আপনি জীবজগৎ বেঁচে আছি। তারকার রবি শশী খেলে না তবু এ উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তেরে হে উদাস, নিত্য তিনি হে উদাস, সুখে দুঃখে অবিলাস, নিত্য তিনি হে উদাস। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 ভাঙিছে গড়িছে আপন নিরজনে, তবু নিরজনে খেলিছ। তাহলে ভগবান খেলা করছে, এই খেলাটা আমি আপনি বুঝলাম না, একটা বিধর্মী মুসলমান বুঝে গেল। আর একজন বৈষ্ণব পথকার সেও বুঝছে ভগবান কিরম খেলছে। দেখুন তো দেখি, যার নাম চাঁদ কাজী। যে চাঁদ কাজী সমাধি আপনারা নদিয়ার বুকে এখন দেখতে পাবেন। যে চাঁদ কাজী হিন্দুদের ভালোবেসে, মহাপ্রভুর ভালোবেসে এত পদাবলী লিখেছিলেন, তিনি মারা যাওয়ার সময় তার একটা ভয় হয়েছিল, আমি যদি মারা যাই তাহলে পরে মুসলিমরা তো আমার সমাধি দেবে না, তাহলে কি হবে? মহাপ্রভু বললেন চিন্তা নেই, আমার যে ভালোবাসে আমি তার গতি নিজেই করে রেখে যাই। তাই মহাপ্রভু বেঁচে থাকতে থাকতে চাঁদ কাজী মারা গেলেন। চাঁদ কাজীকে নিয়ে মহাপ্রভু কী করলেন? নদিয়ার মাটিতে সমাধি দিলেন। দিয়ে তুলসী গাছ লাগালো না, কারণ বৈষ্ণবরা পাছে যদি অহংকারী হয়ে অপমান করে, ওখানে একটা চাঁপা ফুল গাছ লাগিয়ে দিল। আজও আপনারা যদি গুরু কৃপায় ওই জায়গায় শুধু ঘুরলে হবে না, বুঝিয়ে দেওয়ার লোক চাই। বুঝিয়ে যদি দিতে পারে না, তাহলে আপনারা দেখে আসতে পারেন। বুঝতে পারছেন? সেই চাঁদ কাজী বলছে ভগবান খেলছে কোথায়? আজকের গোচারণ ভূমিতে খেলতে গিয়ে বৃন্দাবনের মাটিতে খেলা করছে। কেমন খেলা দেখা যায়? আহা খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুতা, খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুতম। খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুতা। আহা খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুতম। খেলে রাম বলো বলো বলো, খেলে রাম বলো রাম, খেলে রাম বলো রাম, খেলে রাম বলো রাম। খেলে রাম বলো বলো, খেলে রাম বলো। খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুতম। খেলত রাম সুন্দর গতি সুতম। খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুতম। আয়েশা মলি আইধা বলি, বলি আই শ্যামলি আই ধবলি, বলে গগনিয়া নাই রে গেলি, আই শ্যামলি আই ধবলি। ওরে ইয়ো আহা খেলত রাম সুন্দর শ্যাম, মধুর
জিনিসপত্র কি আছে বুঝতে পারছেন তো? এইগুলো নিয়ে ভগবান খেলা করছে। পাঁচনি কাঁচনি বেত্রবেণু লীলায় মধ্যে প্রবেশ করে ভগবান লীলায় করত গোট বিহার, ওই নাসির মা মধু করতি আবার নাসির মামুদ করতি চরণে চরণে শরণ বাণী দে চরণে শরণ দান রে ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম বলে আজ হতে আমি তোমার হলাম। আমি ওই চরণে শরণ নিলাম ওরে ও ওরে আহা কিলা রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুদাম কিলা রাম সুন্দর মধুর গতি সুদাম কিলা রাম সুন্দর শ্যাম মধুর মধুর